ব্যথা নিয়ে আসবে, ওষুধ দিবেন, একদিনের ভিতরে ব্যথা ভালো। টনসিলের কথাটা হলো, টনসিল তো একটা গ্ল্যান্ড, এই যে দুই পাশে আছে। আমরা এখানে যারা আছি সবার চোখ আছে, কিন্তু সবার চোখ কি দেখতে একরকম দেখা যায়? কারো চোখ একটু বড়, কারো চোখ একটু ছোট। আর যার চোখ বড় ধরে নিয়ে এসে এর চোখ তো বড় কেটে ফেলে দিই, কেন চোখ তো বড় হয়ে গেছে। ঠিক একই জিনিস, ঠিক একই জিনিস। ধরেন আমাদের জিহ্বা আছে না, একটা ছোট জিহ্বা আছে না, ছোট জিহ্বার পাশে দুইটা গ্ল্যান্ড, এটা তো টনসিল গ্ল্যান্ড বলে। টনসিল গ্ল্যান্ড, এই টনসিল গ্ল্যান্ড গুলো এই যে ঠান্ডা জনিত কারণে, তারপরে এই যে তাড়াহুড়ো করে খাওয়ার কারণে, হ্যাঁ, তার বংশগত কারণে, এইগুলো বিভিন্ন কারণের জন্য এটা কি হঠাৎ করে এরকম থাকার কথা, কোনো কারণে এটা একটু বড় হয়েছে। কিংবা ধরেন এই দুইটা গ্ল্যান্ড যে এখানে আছে, জিহ্বার দুই পাশে যে আছে দুইটা গ্ল্যান্ড, এইটা সব হা করলে সবারই একরকম দেখা যাবে না। কারো একটু বেশি ভাষা দেখা যাবে, কারো একটু কম ভাষা দেখা যাবে। ভালো মতো লক্ষ্য করেন, যাদের ভাষা তাদের তো মুসিবত, তখন বলে কেটে ফেলাও, কারণ এটা বড় হয়ে গেছে। আসলে কি চোখ, কি বললাম না, চোখের অবস্থান কি সবার একরকম? ঠিক এই গ্ল্যান্ড গুলো সবার যে একটা ভিতরে ডাইপে থাকবে এরকম না, একটু ভাসতেও পারে, আবার কারো একটু বড়ও থাকতে পারে। এটাও কোনো রোগ না। আর হা করতেছেন যে এই আমি যে দেখলাম এটা বড়, ওরটা দেখ ছোট, ওর সাথে তোমার চোখ দেখো, তোমার মুখ দেখো একরকম। এটা আশেপাশে একটু আগেও আসতে পারে, একটু বড় থাকতে পারে। হ্যাঁ, কোনো ঠান্ডা জনিত কারণে একটু ফুলতেও পারে, তাও সমস্যা নেই। কখন সমস্যা? যখন এই টনসিল, নাম কি হলো টনসিল, এটা একটা গ্ল্যান্ড, টনসিল থেকে টনসিলাইটিস, এই টনসিলাইটিস যখন টিস হবে তখন সে এটা ফুললে প্রদা হয়েছে। টিস হওয়ার অর্থ কি? ওই জায়গাটা লাল হবে, ওই জায়গাটা ফুলবে, ওই জায়গাটা তাপ থাকবে, গরম হবে, ফুলবে, তাপ থাকবে। তাহলে তিনটা যদি থাকে, যদি গরম থাকে, ফুলে, তাপ থাকে, তাহলে হ্যাঁ ব্যথা করবে না, লাল হয়ে যাবে, হ্যাঁ বলবেন আমার ব্যথা করতেছে। যখন ব্যথা করবে তখন সামনে ওষুধ দিবেন, হ্যাঁ করলেন, বড় দেখা যায় আর কেটে বলেন। এটাতে 80% রোগী পাবেন এরকম। আর 20% ব্যথা নিয়ে আসবে, ব্যথা নিয়ে আসবে, ওষুধ দিবেন, সঙ্গে সঙ্গে ভালো ব্যথা। ব্যথা নিয়ে আসবে, ওষুধ দিবেন, একদিনের ভিতরে ব্যথা ভালো। ব্যথার জন্য যেটা ফুলছে ইনফ্লামেশন, 2 দিনের ভিতরে ইনফ্লামেশন ভালো। কিন্তু অরিজিনালি আগের থেকে যাদের একটু একটু ফুলা, এরকম বেশি ফুললো, এটা তো রোগ না। বুঝাইতে পারলাম কথাটা? স্বাভাবিক অঙ্গই, স্বাভাবিক অঙ্গই ফোলা থাকতেছে। চোখ কারো কারো একটু বেশি বাসা থাকে, কারো দবানো থাকে, কিংবা খাওয়ার একটু ব্যতিক্রম করছে, একটু ফুলছে, এটা রোগ না। এটা এরকম থাকলে কোনো সমস্যা হবে না তার, এর জন্য ওষুধ খাওয়াতে হয় না। তারপরেও আমাদের কাছে আসলে আমরা এই যে ক্যালকিরা ফল্ট লিখলাম, এই গ্রুপের ওষুধ দিই যে স্বাস্থ্যের একটু ভালো হলে এটা একটু ভিতরে দেখা যাবে। আরেকটা ওষুধ শিখবো ক্যালকুলার ফ্লোর, এটাও দিই যে ভিতরে, শিশু বড় মানুষ সবাই। তাহলে আপনার টনসিলের কারণটা তো বুঝলেন। আচ্ছা, এই কারণের জন্য আপনার ম্যানেজমেন্ট, মানে মাকে উপদেশ দিতে হবে, এটা তো বুঝছেন। এখন এই উপদেশের সাথে কিছু মেডিসিন দিতে হবে। এই মেডিসিনগুলো আমরা দেখি, মেডিসিনগুলোর কয়েকটা নাম লেখেন। এক নম্বর হলো বেলেডোনা, রাস্টক্স, মার্ক প্রোটো আয়োট, মার্ক বিন আয়োট, ফাইটো ল্যাকক্যান ল্যাকেসিস। 7টা ওষুধ দিলাম। বেলেডোনা, রাস্টক্স, এখানে সংক্ষিপ্ত দিয়ে দিই বেল, আর টি, এই যে এম পি আই, এম বি আই, ফাইটো ল্যাকক্যান ল্যাকক্যানি, হ্যাঁ ল্যাকেসিস ল্যাকেসিস সংক্ষিপ্ত নাম। বেলেডোনা, রাস্টক্স, মার্ক প্রোটো আয়োট, মার্ক বিন আয়োট, ফাইটোলাক্কা, ল্যাকক্যান ল্যাকেসিস। 7টা ওষুধ আপাতত দিলাম। 7টা ওষুধের সিস্টেম নাম বুঝে দিই দেখেন। মার্ক প্রোটোআয়োট, মার্ক বিনায়োট, ফাইটোলাক্কা, ল্যাকক্যান ল্যাকেসিস। মার্ক প্রোটো, পিআরও টিও, প্রোটোআয়োট, আইওডি। দুইটা টনসিল, দুই পাশে দুইটা, আলজিবার দুই পাশে দুইটা। এখন ডান পাশে টনসিল ফুলছে, ডান পাশে টনসিল ফুলা, ব্যথা, ব্যথা আসে আর যায়। তার মানে কি ডান পাশে টনসিল ফুলছে, ব্যথা করে, ব্যথাটা আসে যায়। সহজ না? এরকম রুগীতে আসতে পারে, আপনি হা করবেন, দেখবেন এটা বড় হয়ে গেছে। কিংবা হ্যাঁ এই দিক দিয়ে বলতেছে, এই দিক দিয়ে ব্যথা, শুধু দিকে ব্যথা নাই, ব্যথাটা এই করতেছে, এই যেতেছে। তাহলে বেলেডোনা। তাহলে লিখবেন কি, ডান পাশের টনসিল ফুলা ও ব্যথা, ব্যথা আপ ডাউন করলে, আপ ডাউন করলে, সহজ মানে ব্যথা এই হইতেছে, এই যাইতেছে। ডান পাশে, ডান পাশের লেখা শেষ, এরই লেখা শেষ না, ফাইটোলাক্কা, ল্যাকক্যান ল্যাকেসিস। ডান পাশে টনসিলে ফুলা, টনসিল ফুলা ও ব্যথা আপ ডাউন, ব্যথা হঠাৎ করে আসে, হঠাৎ করে চলে যায়। আপনার হ্যাঁ, টনসিল ব্যথাটা হঠাৎ করে হয়, হঠাৎ করে যায়। এটা হা করলেও দেখতে পারবেন, আর রোগী স্বয়ং নিজে বলবে যে আপনার এই পাশে শুধু ব্যথা, এই পাশে হয়েছে, এই পাশে ব্যথা করতেছে, আপনি ওষুধ দেন। সহজ। এই জিনিসটা বুঝছেন তো নাকি? 1 নম্বরটা।
এখন রাস্টক্স, এটা কি, এটা কি পড়ছিলেন বলেন? কোন পাশে ব্যথা? বাম পাশে ব্যথা, এটা পড়ছিলেন না? ওই যে বাম পাশে টনসিল ফুলা, আর ব্যথা কখন বাড়ে? রাত্রে বাড়ে। দেখছি আমরা পেয়ে গেছেন বাম পাশের, না না, টনসিল ফুলা ও ব্যথা রাত্রে বৃদ্ধি, নাকি? ব্যথা রাত্রে বৃদ্ধি। বলেন রাস্টক্স কি আগে পড়ছিলেন না? তখন কি বলছিলেন? বাম পাশের রোগ। এই যে বাম পাশের রোগ কি টনসিল বাম পাশের না? ব্যথা রাত্রে বাড়ে না? বাম পাশে ফুলছে। দেখছেন কোন থেকে কোথায় আসতেছে? এই ওষুধে গেলে গ্লুকোজ খাবে, বেশি একটা ওষুধ না, আপনারা নতুন শুরু করছেন এই জন্য মনে করতেছেন কয়েকটা ওষুধ উল্টা পাল্টা করতে 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 একই যাবে। আরো কয়েকটা আসতে দেখেন। বাম পাশে টনসিল ফোলা, ব্যথা রাত্রে বৃদ্ধি। ব্যথাটা কখন বাড়ে? রাত্রে বাড়ে বাম পাশের। রাস্টক্সের ব্যথাটা রাত্রে বাড়ে, ডান পাশের হঠাৎ আসে হঠাৎ যায়, আর এই ব্যথাটা রাত্রে বাড়ে, বাম পাশেটা ফুলে। এখন এখন আরেকটা আছে, এই যে মার্ক অনলি রাত্রে না বাইরে ব্যথা সবসময় বাড়ে, এই মার্ক পোটোয়াইউট, মানে ডান পাশে টনসিল ফোলা লেখেন, ডান পাশ ফোলা ও লালাস্রাব হলে, লালাস্রাব মানে কি? রাত্রে যখন ঘুমায় এই গাইছে দিয়ে লালা পইরে বালিশ হয়ে যায়। আছে না এরকম মানুষ? ফোলা আছে না? ডান পাশে টনসিলটা ফুলছে, আর হ্যাঁ যখন ঘুমায় এই গাইছে দিয়ে লালা পরে, এটা ব্যথাও করে। ডান পাশে টনসিল ফুলছে, ফোলার পরে লালা পরে, লালা এটাও পরে, কিন্তু এটার কি পার্থক্য হইলো? ব্যথাটা আপ ডাউন, আর ব্যথাটা সবসময় থাকে, ব্যথাটা আপ ডাউন নাই। এই জন্য লালাস্রাব দিছি, লালাস্রাব এখানেও আছে, কিন্তু এর ব্যথাটা হঠাৎ আসে হঠাৎ যায়, এখানে ব্যথাটা ওইরকম না, সবসময় থাকে। ঠিক এটার উল্টাটা, এটা বাম পাশ ফুলে, বাম পাশ ফুলা ও লালাস্রাব, এটার ব্যথাটা রাত্রে বাড়ে, আর এটা লালা হয় বাম পাশে বলে। একটু একটু পার্থক্য আছে না? এই একটু একটু করে পার্থক্য করে নেন, তাহলে হলো। এখন এই দুও পাশে যদি ফুলে, বাম পাশ বললেন, ডান পাশ বললেন, ব্যথা আপ ডাউন বললেন, আর ব্যথা রাত্রে বারে বললেন, ব্যথা সবসময় বললেন, লালাস্রাব বললেন, দুও পাশ যদি ফুলে প্রচন্ড ব্যথা হয়, তাহলে ফাইটুলাক্কা। উভয় পাশ হলে ও প্রচন্ড ব্যথা হলে, ইনফেকশন হয়ে যায় এই ভিতরে, হ্যাঁ, প্রচন্ড ব্যথা হলে, উভয় পাশ হলে ব্যথা প্রচন্ড হলে, উভয় পাশ হলে ব্যথা প্রচন্ড হলে ফাইটুলাক্কা। হাঁ করে দেখবেন ভিতরে ক্ষত ক্ষত হয়ে গেছে গায়ের মধ্যে, তখন ফাইটুলাক্কা দিবেন, বাস হয়ে গেল। আচ্ছা, লেককেন হলো অনেক পুরাতন। এই বলবে আপনার কাছে আসলাম অনেক দেরি করিয়া, আমি এর আগে এই 2 বছর 3 বছর ধরে চিকিৎসা করতেছি, কোনো উপকার পাইতেছি না। দেখেন হা করে দেখেন টনসিল কতদিন ধরে যে ফুলছে, এই ফুলাটা কমতেছে না। অনেক পুরাতন রোগী আসেন এরকম, অনেক পুরাতন, কিন্তু এর ব্যথাটা কি? আগে বাম পাশে হয়েছিল, পরে ডান পাশে হয়েছে। এটা আর একটু লেখে নেন, হ্যাঁ, ডান পাশ ফুলা ও পরে বাম পাশ হয়, আর এটা বাম পাশ ফুলা ও পরে পরে ডান পাশ হয়, বুঝেন নাই? আগে বলবেন যে পরশুদিন থেকে ফুলছে, কিন্তু আগে ডান পাশে ফুলছে, এরপরে বাম পাশে হইতেছে, তাহলে মার্ক পোটোয়াইউট। আর আগে বাম পাশে ফুলছে, পরে ডান পাশে হইতেছে, তাহলে মার্ক বিনাইউট। এই দুটো ওষুধ পার্থক্য এরকম, ঠিক আছে? আর উভয় পাশ ফুললে ফাইটুলাক্কা। আর লেককেন এটা অনেক পুরাতন রোগী, আগে বাম পাশ হয়ে পরে ডান পাশে যায়। পুরাতন রোগী আগে বাম পাশ ও পরে ডান পাশ হয়। লেকেসিস, বাম পাশ প্রচন্ড ব্যথা সব সময় থাকে। লেকেসিস, LACHES, লেকেসিস। লেককেন পুরাতন রোগী, আগে বাম পাশ ও পরে ডান পাশ ফুলে, মানে আগে বাম পাশ এটা খোলা থাকে, পরে বাম পাশ হয়, অনেক দিন আগে থেকে এরকম হয়েছে লেককেন, ঠিক আছে? অনেক পুরাতন, টনসিলটা অনেক আগে থেকে হয়েছে, 2-4-5 বছর ধরে চলতেছে। হ্যাঁ, এখন ধরেন লেকেসিস হলো বাম পাশ প্রচন্ড ব্যথা সবসময় থাকে, লেখেন একটু বেশি, রাগ বেশি নিয়ে পরে বলতেছে, প্রচন্ড রাগী, হ্যাঁ, প্রচন্ড রাগী। লেকেসিসের প্রচন্ড রাগী, সে কারোর সাথে মিশতে পারে না, সাপের বিষ, লেকেসিস মানে গোখরা সাপের বিষ, এ রাগ করে।